শিক্ষা মন্ত্রণালয় কি বেকারত্ব সৃষ্টি করার কারখানা, না বেকারত্ব দূরীকরণের কারখানা? যে শিক্ষা আমাদেরকে কর্মসক্ষম জাতি দেবে, সেই শিক্ষায় আমাদের যেতে হবে। আমরা রিয়েলিস্টিকলি স্পিকিং, আমরা কিন্তু বেকারত্ব বাড়াচ্ছি, আমরা শেখাচ্ছি কিন্তু বেকারত্ব বাড়াচ্ছি। আচ্ছা, শিক্ষা কি মূলত বেকারত্ব বাড়ানোর জন্য, না বেকারত্ব কমানোর জন্য? ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। এই শিক্ষা মন্ত্রণালয় আমাদের প্রাইমারি এডুকেশনে আমি জাস্ট দায়িত্ব আমাদের জন্য পেয়েছি। এখন পর্যন্ত আমরা তদারকি করার সুযোগ হয়নি। আজকে প্রথম আমরা এই পিটিএ তে আসলাম, জানার চেষ্টা করলাম যে এখানে কি হচ্ছে। হাওয়ার দেশের ৬৭টি পিটিআই রয়েছে, নিয়ারলি 100 করে 10 মাসের ট্রেনিং হচ্ছে। জানি না কি ধরনের ট্রেনিং হচ্ছে, বাট আমরা কার্যকর হিসাবে যা দেখতে পাচ্ছি গ্রামীণ প্রতিষ্ঠানগুলোতে, সেখানে কতটুকু শিক্ষা ব্যবস্থা পছন্দ হয়েছে বুঝতেও পারি না। আমরা শিশুদেরকে শেখানোর যে পদ্ধতি আমরা ব্যবহার করি, সেই পদ্ধতিগুলো আমাদের আরো যুক্তিসঙ্গত করতে হবে। যেমন কিছুক্ষণ আগে শুনলাম যে কি বলে পিটিআই টিচার এবং আমাদের সঙ্গীত শিক্ষক এগুলির কথা বলা হচ্ছিল। আমি আরো শুনলাম যে আপনাদের আর্ট টিচারের দরকার। এই যে শিশুরা শেখে, এই শেখক পদ্ধতিতে যে আর্ট টিচার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৃজনশীলতা বাড়ায়, তাদের চিন্তাধারা শক্তি বাড়ায় এবং শিখে কিন্তু প্র্যাকটিক্যালি। আমাদের উচ্চতর শিক্ষার ভিতরে কিন্তু প্র্যাকটিক্যাল এডুকেশনটা নেই, নিড বেসড এডুকেশন আমাদের নেই। আমাদের যা প্রয়োজন সেই শিক্ষাটা কিন্তু আমাদের নেই। মূলত আমরা গতানুগতিক ভাবে যে শিক্ষা রয়েছে সেটাকেই কিন্তু চর্চা করে যাচ্ছি, এই ডিফারেন্সিয়েশন আনার কোনো চেষ্টা করছি না। এই যে শিশুরা শিখবে, কিভাবে শিখবে? তার প্র্যাকটিক্যাল জিনিসটা কলা বলছি আমরা শেখানোর জন্য, কিন্তু হাতে একটা কলা দিয়েই তো শেখাচ্ছি। তারা এই যে শিখছে প্রকৃতি থেকে, নেচার থেকে, এবং প্র্যাকটিক্যালি দেখে দেখে তারা স্পর্শ করে, গল্প নিয়ে শুনে শিখছে। এটাই তো প্র্যাকটিক্যাল এডুকেশন। আমাদেরকে প্র্যাকটিক্যাল এডুকেশন থেকে আমরা টারশিয়ারি লেভেলে, সেকেন্ডারি লেভেলে তেমন একটা গুরুত্ব দিচ্ছি না। সেই জায়গাটিতে আমাদের যেতে হবে। অর্থাৎ আমি বলছি যে শিক্ষা আমাদেরকে কর্মসক্ষম জাতি দেবে, সেই শিক্ষায় আমাদের যেতে হবে। আমরা রিয়েলিস্টিকলি স্পিকিং, আমরা কিন্তু বেকারত্ব বাড়াচ্ছি, আমরা শেখাচ্ছি কিন্তু বেকারত্ব বাড়াচ্ছি। আচ্ছা, শিক্ষা কি মূলত বেকারত্ব বাড়ানোর জন্য, না বেকারত্ব কমানোর জন্য? এই বেসিক কোশ্চেনটা অ্যাড্রেস কিন্তু আমরা করছি না। আমাদের কাছে আসা শুরু হয়েছে যে অনার্সের এই সাবজেক্ট দিতে হবে, ওই সাবজেক্ট দিতে হবে, কলেজ করতে হবে, স্কুল করতে হবে, মাদ্রাসা করতে হবে। তার মানে কি শিক্ষা মন্ত্রণালয় কি বেকারত্ব সৃষ্টি করার কারখানা, না বেকারত্ব দূরীকরণের কারখানা? আমাদের বেসিক এই কোশ্চেনগুলোকে আমরা অ্যাড্রেস করতে হবে। আমরা তা করছি না। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যত বেকার রয়েছে, এইভাবে যদি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা ক্ষেত্রে যদি ক্রমান্বয়ে বেকারত্ব বাড়াতেই থাকে, তাহলে এই দেশটা এই বেকারত্বের বোঝাকে নিয়ে আমরা কোথায় যাবো? একবার ভেবে দেখুন। সেই জন্য আমাদের শিক্ষাকে মূলত কার্যকরী শিক্ষা ব্যবস্থা আসতে হবে। এর আগে আলোচনা হয়েছিল, আমি যখন প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলাম, ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত আমাদের প্রাইমারি স্কুলকে নিয়ে যাওয়া, সেই কাজটি এখনো হয়নি। 8 থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত হাই স্কুল গ্রাজুয়েশন, যেটা উন্নত বিশ্বে রয়েছে, 1 to 12 পর্যন্ত হাই স্কুল গ্রাজুয়েশন। আমরা তো একই পৃথিবীতে বাস করছি, রাষ্ট্র পৃথক হতে পারে, কিন্তু শিক্ষা তো হলো কমন কমোডিটি। এটা তো কোনো স্পেশাল বাংলাদেশের জন্য সেপারেট কমোডিটি হতে পারে না। এই শিক্ষাকে আমাদের এই গ্লোবাল ভিলেজে আমাদের শিক্ষাকে সকলের সাথে সমন্বয় মিলিয়ে চলতে হবে। আজকে স্বাধীনতা 54 বছর পেরিয়ে যাচ্ছি, আমরা কি সেই স্তরে যাওয়ার চেষ্টা করছি, না রুটিন ওয়ার্ক করছি? এই বিষয়টি আজকে আমাদের কাছে বিশাল প্রশ্ন। আর রুটিন ওয়ার্ক করা যাবে না, আমাদের করতে হবে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, নিড বেসড এডুকেশন, যেটা আমাদের সত্যিকার একটা প্রয়োজন। এখন আসা যাক প্রাথমিক স্তরে শিক্ষকদেরকে কিভাবে তৈরি করতে হবে। আমরা জানি কনসালটেন্টরা অনেক কথা বলে এবং এই কনসালটেন্সি দিচ্ছে এবং প্রজেক্টের পর প্রজেক্ট আমরা করছি, কিন্তু
অভাব নেই প্রজেক্টে। এই প্রজেক্ট শেষ হচ্ছে, ওই প্রজেক্ট আসছে, এই পিডি আসছে, ওই পিডি যাচ্ছে। আমি নিজেও 5 বছর মন্ত্রী ছিলাম, যদি এই মন্ত্রণালয় না হয়। সবসময় বসে বসে চিন্তা করছি, ভাবছি প্রত্যেকের জীবনে সমাজের পিছনে কিছু করার প্রয়োজন রয়েছে। যেটা আমি ভেবেছিলাম বলেই আমি রাজনীতিতে এসেছিলাম এবং আমার নাগরিকত্ব ছেড়ে দিয়ে আমি বাংলাদেশে থেকেছিলাম। কিন্তু বিগত 17টি বছর আমি গবেষণা করে দেখেছি আমাদের শিক্ষা খাতে কোনো উন্নয়ন হচ্ছে না। নিজেও ছিলাম, কিন্তু আমি কোনো পরিবর্তন পাইনি। ক্রমান্বয়ে আমরা যেন নিচের দিকে চলে যাচ্ছি। তো এভাবে কি আমরা দিতে পারি? নিশ্চয়ই না। তাহলে আমাদের শুরু করতে প্রাথমিক স্কুল থেকে, বেস লেভেল থেকে। কোথাও গেলে বলে আমাদের এই নেই, সেই নেই, ওই নেই, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার নেই। শিক্ষকরা বলবে তাদের বেতন নেই, তাদের সুবিধা নেই, কিন্তু প্রোডাক্টিভিটির কথা কেউ বলছে না। কিন্তু আমরা যদি আমাদের পূর্বপুরুষের ইতিহাসে চলে যাই, তখন দেখবো শিক্ষকরা তাদের চাহিদার কথা বলতো না। তারা বলতো তাদের সন্তানরা, তাদের ছাত্রছাত্রীরা যেন উচ্চ শিক্ষিত হয়। শিক্ষকদের ভিতরে সার্থকতা হতো তখন যখনই তার সন্তানের, তার ছাত্রছাত্রীরা জীবনে প্রতিষ্ঠিত